সে অনেক দিন আগের কথা। এক জঙ্গলে অন্য প্রাণীর সাথে বাস করত তিন বন্ধু, খরগোশ, কচ্ছপ ও শেয়াল। তারা প্রতিদিন এক জায়গায় দেখা করত আর অনেক গল্প মজা করত। তবে কচ্ছপ প্রতিদিন দেরি করে সেখানে আসতো, তাই খরগোশ কচ্ছপকে নিয়ে মজা করত। কচ্ছপ, তুমি প্রতিদিন এত দেরি করে আসো, আমার মতো তাড়াতাড়ি তুমি দৌড়াতে পারো না? আমি এই জঙ্গলে সব প্রাণীর থেকে দ্রুত দৌড়াতে পারি। এত অহংকার করা ভালো নয় বন্ধু। জানি তুমি দ্রুত দৌড়াতে পারো, কিন্তু কচ্ছপ বন্ধু কম যায় না। তবে একটা দৌড় প্রতিযোগিতা করা হোক, দেখি কে জয়ী হয়। হ্যাঁ, কি বললে? দৌড় প্রতিযোগিতা? আমি তোমার সাথে দৌড়াবো। ঠিক আছে, চলো। যথারীতি পরের দিন বনের সব পশুরা সব এক জায়গায় জড়ো হলো তাদের দুজনের দৌড় প্রতিযোগিতা দেখবে বলে। আর তারপর তাদের শুরু হলো দৌড় প্রতিযোগিতা। খরগোশ দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে এসে বসলো আর বলল, ও, কচ্ছপ তো এখনো এসে পৌঁছায়নি। যাই, এই সুযোগে আমি দৌড়াতে শুরু করি। আমি কচ্ছপের আগেই পৌঁছাবো। কিন্তু খরগোশ দূর থেকে দেখতে পেল যে কচ্ছপ প্রায় তার গন্তব্যে পৌঁছে গেছে। বুঝলে তো বন্ধু, কেউ ছোট নয়, ইচ্ছা থাকলে সব সম্ভব। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো শিয়াল ভাইয়া। আমি কচ্ছপের কাছে এই হার মেনে নিতে পারছি না। আমি দ্রুতগামী প্রাণী হয়েও ধীর গতি কচ্ছপের কাছে হেরে গেলাম। এটা কি মানা যায়? খরগোশ তখন কচ্ছপকে বলল, ঠিক আছে বন্ধু, তুমি তো আমার সাথে জিতে গেলে। চলো আমরা আর একবার দৌড় প্রতিযোগিতা করি। আবারও দৌড় প্রতিযোগিতা? আমি এবার তোমার সাথে একবার জিতেছি বলে বারবার কি জিততে পারবো? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, চলো তাই হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা হলো, আগেরবার প্রতিযোগিতায় রাস্তা তুমি বলেছিলে, এবারের প্রতিযোগিতায় আমি রাস্তা নির্ধারণ করব। বলো, রাজি আছো তো? এদিকে খরগোশ কচ্ছপের ফন্দি বুঝতে না পেরে দৌড় প্রতিযোগিতায় রাজি হয়ে যায়। হ্যাঁ, এ আর এমন কি, তুমি যে রাস্তা ঠিক করবে তাতেই আমি রাজি। চলো, ঠিক আছে, তাহলে প্রতিযোগিতা শুরু করি। আসলে কচ্ছপ যে রাস্তা ঠিক করেছিল তার মাঝখানে ছিল একটা বিশাল বড় নদী। আর সে জানতো খরগোশ যতই দৌড়াক না কেন, কিন্তু সেই নদী সহজে পার হতে পারবে। চলো এবার তাহলে প্রতিযোগিতা শুরু করা যাক। যথারীতি তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এমন সময় খরগোশের সামনে এলো ভীষণ বিপদ। সে দৌড়াতে দৌড়াতে এসে দাঁড়ালো সেই নদীর কাছে, যা তার রাস্তার মাঝে পড়বে। আরে, এ কি? আমার সামনে তো নদী। সর্বনাশ, আমি এটা পার হব কি করে? কি করি এখন? নদীর পাড়ে বসে খরগোশ এইসব ভাবতে লাগলো। এমনিভাবে বেশি কিছু সময় কেটে গেল, কিন্তু সে কিভাবে পার হবে তার উপায় খুঁজেই পেল না। এদিকে কচ্ছপ ধীর পায়ে সেই পুকুরের পাড়ে এসে পৌঁছালো। আরে, আমি তো কোনো বুদ্ধি পেলাম না নদীটা পার হবার। এদিকে কচ্ছপও চলে এসছে, ও ঠিক নদী পার হতে পারবে। কি ভাই খরগোশ, তুমি এখনো এখানে? চলো চলো। তখন কচ্ছপ নদীতে নেমে নদী পার হয়ে গেল, কিন্তু খরগোশ পার হতে পারল না। সে শুধু কচ্ছপের দিকেই চেয়ে থাকলো। কচ্ছপ, তুমি আবার জয়ী হলে, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমরা। ধন্যবাদ শিয়াল ভাই।